হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম মাই পেজ ডেইলি লাইফে ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই দিনটা ছিল শুক্রবার। বরাবর মতো ঘুম থেকে উঠে সবার আগে আমি হেয়ার প্যাকটা লাগিয়ে নিই, কারণ আমার ছেলেকে টেক কেয়ার করতে করতে আমার কিন্তু হেয়ার প্যাক লাগানো হয় না। আর যেহেতু বেলা ছোট, তো আগে আগে লাগাতে হবে। তো সেদিন কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল, তো আমি হেয়ার প্যাকটা লাগানোর পর আমার হাঁচি উঠে যায়, ঠান্ডা লেগে যায়। আর তারপর দেখি আম্মু এরকম সালাদ বানিয়ে রাখে, খিচুড়ি। আর যেহেতু শুক্রবার ছিল, তার মধ্যে ঠান্ডা ছিল, তো এই সময় তো একটু ভালো ভালো রান্না হবেই। আর এই যে তেল আমি একটু গরম দিয়ে রেখেছি, বাঙালি তো তেল এরকম গরমই দিবে। যেহেতু রোদ নেই, রোদে দেওয়ার অপশন ছিল না, তাই চুলার পাড়ে দিতে হয়েছে। তো এখানে রান্না ছিল ভুড়ি, নেহারি, এগুলোই ছিল। খিচুড়ি, ভুড়ি, নেহারি, ওফ, জমে একদম ক্ষীর। এখনই আমার লোভ লেগে যাচ্ছে। লোভকে সঞ্চত করে আমি চলে গেলাম আমার কাজে। আমার হাজবেন্ড বললো সে পরোটা খাবে, তার জন্য পরোটা ভাজতে চলে গেলাম। আর এসব ভাজাভাজি শেষ করে তারপর আমি হেয়ার অয়েলটা আপনাদের সাথে শেয়ার করছি। হোমমেড এই হেয়ার অয়েলটা আমার বেবিকে সহ আব্বু এবং আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছে, ওদের প্রচন্ড চুল উঠতেছিল। তো এই সব করার পর আমি আমার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বেরিয়ে গেলাম আমরা মিরপুরের উদ্দেশ্যে। এদিন গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আম্মুর রাইস কুকারটা নষ্ট ছিল, তো আমরা এটা ঠিক করতে যাচ্ছিলাম। আর টুকিটাকি কাজ ছিল, সেটার জন্য গিয়েছিলাম। এই তো আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এবং এই রাইস কুকারটা দিয়ে আমরা আমাদের একটু কাজ ছিল সেগুলো একটু দেখছিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দিবেন। তো আমার আম্মু একটু পর্দা দেখছিল, আপনাদের সাথে সেটা শেয়ার করছিলাম। এর মধ্যে কোন পর্দাটা সবচেয়ে সুন্দর ছিল এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলেন আগে আমরা পর্দাগুলো দেখে নিই। আমার কাছে কিন্তু মোটামুটি সবগুলোই ভালো লেগেছে। এখানে এক একটা পর্দার প্রাইস রেঞ্জ এক এক রকম ছিল। কোনোটা ছিল 650 পার পিস, অনেকটা ছিল 600 টাকা, অনেকটা 1000, 1200, মানে সব রকম রেঞ্জের আপনি এখানে পর্দা পাবেন। আর একটা হোম ডেকোর করার জন্য একটা পর্দা কিন্তু যথেষ্ট মেইন, কারণ কেউ যদি আপনার রুমে বা ঘরে এন্ট্রি দেয়, সবার আগে কিন্তু পর্দার দিকে চোখ পড়ে, রাইট? আমরা পর্দা দেখে বুঝতে পারি লোকটার রুচি কেমন বা মহিলাটার রুচি কেমন, বাসার মানুষের রুচি কেমন, তাই না? এনিওয়েজ, অনেক পর্দা দেখালাম। এরপর আমি রাস্তায় একটু ছোলা দেখছিলাম। আমার কাঁচা ছোলার বাদাম খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই খাবারটা শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। ও আর কি কাঁচা বুট খেত, তো ওর থাকতে থাকতে আমি ওটা শিখে গিয়েছি। তো যাই হোক, এটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আরেক জায়গায়। আর এই ফুলের দোকানগুলো দেখলে আমার খুব মন খারাপ লাগে, কারণ আমি পাই না। তো আমার আম্মু কিন্তু মিরপুর গুলো সবার আগে পাইকারি দোকানগুলোয় যায়, কারণ এখানে রিজনেবল থাকে অনেক। আর আমি এগুলো দেখতেছিলাম, ভিডিও যে করবো আমি ভুলেই গিয়েছিলাম। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে। আর আমি এই পাইকারি বাজারে কিন্তু অলরেডি একটা ভ্লগ আলাদা করে করেছি, আপনারা যা যা দেখেননি তারা আমার পেজে দেখে নেবেন অবশ্যই। অনেক সুন্দর, রিজনেবল থাকে। আর এগুলো ছিল ছোটবেলার স্মৃতি, আমি এগুলাই দেখছিলাম আর মনে পড়তেছিল। আর এখান থেকে ভাবতেছি আমার ছেলে সামনে বার্থডে, আমি এগুলা কালেক্ট করবো এখান থেকে কিছু কিছু, তাই সেগুলোই দেখছিলাম। আর যেটা মেন কাজ ছিল, ডায়াবেটিসের এই প্যাকেটটা কিনতে আমরা আর কি গিয়েছিলাম। ইয়েস, এখানে রিজনেবল প্রাইসে সব পাওয়া যায়। আর লোকটা আমাদের বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ইউজ করতে হয়। তো আমরা চলে গেলাম সোজা ঘড়ির দোকানে, কারণ আমাদের একটা আজানওয়ালা ঘড়ির দরকার ছিল, কারণ আমাদের বসুন্ধরার দিকে আজানের সাউন্ড শোনা যায় না, যেটা খুবই খারাপ লাগে। তো আমরা মোটামুটি সব দোকানে খুঁজছিলাম, বাট কোনো দোকানে পাওয়া যাচ্ছিল না। যার আর এক দোকানে যেখানে পাওয়া গেল সেখানে অনেক প্রাইস ছিল। তো ভাবলাম আমরা বাইতুল মোকাররম মসজিদের ওখান থেকেই নেব। তারপর আমরা চলে যাই কাঁচা বাজারে। কাঁচা বাজারে সবজি কিছু একটা কিনে তারপর আমরা বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিই। আর এই মাঠাটা পেতে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, সব কষ্ট পার করে আমরা এই চলে আসি বাসায়। আর বাসায় আসার সময় কিন্তু অবশ্যই নান কিনে নিয়ে আসি, কারণ বাসায় নিহারি আছে। আমার মনে হলো নান ছাড়া নিহারি জমবে না, তো আমি খুব বেশ মজা করেই খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। আপনাদের কি এখন লোভ লেগে যাচ্ছে? আমার কিন্তু এখন লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে যদি আরো থাকতো নিহারিটা। তো আজকে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।